আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর মাংসর চাপ রেসিপি। এইখানে আমি গরুর মাংস রেগুলার পিস করা ছিল, ওগুলা নিয়েছি। আপনারা চাইলে কষাই দিয়ে ভালো করে চাপ বানিয়ে থেতলে নেবেন, সেটা অনেক সুন্দরভাবে চাপটা হয়। এখানে আমি গরুর মাংস তো নিয়েছি, এর জন্য ছোট ছোট হয়েছে। এখানে আমি হাফ কেজি গরুর মাংস রেগুলার পিসটা নিয়েছি। এখন আমি এটাকে ছেঁচে নিব পাটাতে। এই চাপটা অনেকে অনেক রকম করে বানিয়ে থাকে, আমি একদম সাধারণ ঘরোয়া কিছু মশলা দিয়ে এই চাপটাকে বানিয়ে নিব। আর এইভাবে আপনারা চাপটা বানিয়ে খেয়ে দেখবেন, আমি যেভাবে বানাচ্ছি খুব টেস্টি হয়। ভালো করে সবগুলো আমি এখন মাংসগুলা ছেঁচে নিব, গরুর মাংসগুলা। যারা গরুর মাংস খেতে পছন্দ করেন তারা এইভাবে চাপটাকে বানিয়ে খেয়ে দেখবেন, একদম মুখে লেগে থাকবে। এক প্লেট ভাত নিমিষে শেষ করে ফেলবেন, এত টেস্টি হয় এই চাপটা। এখন আমার সবগুলো চাপ ছেঁচা হয়ে গেছে, থেতলে নিয়েছি। দেখুন পাতলা করে থেতলে নিয়েছি। চাপটাকে ভালো করে কষাইতে কেটে নিয়ে চাপ বানিয়ে নিলে সুন্দর হইতো। এটা তেমন একটা সুন্দর হয় নাই। ঘরে ছিল রেগুলার পিস, এর জন্য আমার ছেলে বলতেছে খাবে আম্মু চাপ বানিয়ে দাও, এর জন্য বানাচ্ছি রেগুলার পিস দিই। এখন আমি চাপের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব চা চামচের হাফ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ জিরে বাটা, আর চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর মরিচটা দিয়ে দিব টেবিল চামচের 1 চামচের মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিব 2 পিস লেবু কেটে রেখেছি, এই লেবুর রসটাকে আমি দিয়ে দিব। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, লেবুর রস যে যেরকম পছন্দ করেন। এখানে লেবুর রসটা যদি না দিতে চান তাহলে সাদা ভিনেগারটাও দিতে পারেন, পরিমাণ মতো আপনার পছন্দ অনুযায়ী। এখানে আমি সাদা তেলটা দিয়ে দিব একসাথেই, দিয়ে আমি ম্যারিনেট করে নিব গরুর চাপটাকে। একসাথে দিয়ে ম্যারিনেট করে নিলে চাপটা খেতে খুব টেস্টি হয়। আলাদাভাবে দিলে তেমন একটা টেস্ট মনে হয় না আমার কাছে, এর জন্য আমি একসাথেই দিই। ভালো করে ম্যারিনেট করে নিব মাংসটাকে, গরুর মাংসটাকে, চাপটাকে দিয়ে আমি 3-4 ঘন্টার জন্য রেখে দিব ভালোভাবে, যাতে মশলাগুলো একসাথে মাংসর ভিতরে মিশে যায়। আর এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে তেল সহ মশলা সহ রেখে দিলে 3-4 ঘন্টার জন্য। চাইলে আপনারা সারা রাত্রের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন, পরের দিন ভেজে খেতে পারেন। আর যদি আপনাদের হাতে সময় থাকে, আর আমার হাতে তেমন একটা সময় নেই, এর জন্য 3-4 ঘন্টার জন্য আমি রেখে দিব ম্যারিনেট করে। এখন আমি ঢাকনাটা ডেকে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আমি এসেছি, দেখেন একদম ভালোভাবে মশলাগুলো ঢুকে গেছে মাংসর ভিতরে। এখন আমি কড়াইটা বসিয়ে দিব চুলোতে। প্যানটা গরম হলে আমি দিয়ে দিব চাপগুলো। এখন আমি দেখেন তেলগুলো কি সুন্দর, মশলাগুলো কি সুন্দর মাংসের ভিতরে ভালোভাবে মিশে গেছে। এখন আমি চাপগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে আমার। আর এটা আমি একদম মিডিয়াম লো হিটেই চাপটাকে ভেজে নিব। চাপটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে ঢাকনাতে দেখে আমি মিডিয়াম লো হিটে রান্নাটা করব। আমি এই তেলের মধ্যে কিন্তু ভেজে নিচ্ছি চাপগুলা, গরুর মাংসর চাপ, বিফ চাপ। আলাদাভাবে কিন্তু আর কোনো তেল দেওয়া হয়নি আমার। এখন আমি ঢাকনাটা ডেকে চাপটাকে ভাজার জন্য মিডিয়াম লো হিটে রান্নাটা করব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু উল্টিয়ে দিব।
চাপগুলো। গরুর মাংসর রেগুলার পিসটা নেও না, এই জায়গায় ছোট ছোট হয়ে গেছে। আর চাপটা যদি আমি কষাই দিয়ে বানিয়ে নিয়ে আসতাম তাহলে একদম বড় বড় হয়ে থাকতো, সুন্দর লাগতো দেখতে। কি করব, ছেলে বলতেছে মা এখনই আমাকে বানিয়ে দাও। এর জন্য গরু মাংস ছোট রেগুলার পিস ছিল, ওটা দিয়ে আমি চাপটাকে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।